জয় গীতা, সবাইকে নমস্কার। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিমপাট গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ভগবানের স্তুতি মন্ত্র। অর্থাৎ আমরা প্রতিদিন নিত্যদিন আমাদের জীবনে চলার পথে ভগবানের স্তুতি করতে হয়। আপনারা প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় করে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এতে করে কি হবে, আপনাদের জীবনে চলার পথে যত ধরনের দুঃখ কষ্ট আছে, যত ধরনের বাধা বিঘ্ন আছে, সেই সমস্ত কিছু কেটে যাবে এবং ভগবান আপনাকে সব সময় সাহায্য করবেন এবং সবসময় ভগবান আপনার সাথে থাকবেন। তা চলুন আমরা কিভাবে এই ভগবানের স্তুতি মন্ত্রটির একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে পাঠ করতে পারি সেটি দেখে নিই। তা শিক্ষার্থীরা, এখানে স্ক্রিনে লেখা আছে যে ভগবানের যে স্তুতি মন্ত্রটি এখানে উচ্চারণ সহ আমি লিখে দিয়েছি এখন, এবং কোন অক্ষরকে কিভাবে আপনারা উচ্চারণ করবেন সেটিও এখানে লেখা আছে। আপনার সম্পূর্ণ ভিডিও আমার সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ মন্ত্রটি ভালো করে শিখে নেবেন এবং প্রতিদিন আপনারা এই মন্ত্রটি একদম স্থির মনে, একদম হৃদয় থেকে পাঠ করবেন। এই মন্ত্রটি যে শুধুমাত্র একটা স্তুতি তা নয়, এই মন্ত্রের মাধ্যমে আসলে আপনি ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন। এই মন্ত্রের অনুবাদ যখন আমরা বুঝবো, এই মন্ত্রের অনুবাদ যখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এই মন্ত্রের মাহাত্ম্যটা আসলে কি। তা চলুন আর দেরি না করে আমরা এই মন্ত্রটির যে শুদ্ধ সংস্কৃত উচ্চারণটা প্রথমে শিখে নেই, তারপরে আমরা এই মন্ত্রটির অনুবাদ ভালো করে বোঝার চেষ্টা করব। তা দেখুন এখানে প্রথমে কি লেখা, এখানে লেখা তমেই বা মাতা আছে পিতা। আমরা উচ্চারণটা কিভাবে করব দেখুন, এই যে তয়ের নিচে বফলা, এই যে তয়ের নিচে যে একটা বফলা আছে, এরকম যদি তয়ের নিচে বফলা পাওয়া যায় তাহলে উচ্চারণটা হয় তুয় তুয়। অর্থাৎ তয়ের নিচে বফলা থাকলে এই যে বফলা এর পরিবর্তে উও উচ্চারণটা আসে এবং এই রস্যটা উচ্চারণের জন্য আমরা রস্যকার দিয়ে থাকি আর অন্তস্থ উচ্চারণের জন্য অন্তস্থ দিয়ে থাকি। তাহলে তয়ের নিচে বফলা থাকলে উচ্চারণ হয় তুয়, তাহলে তুয়ামেওয়া তুয়ামেওয়া। এখানে দেখুন একটা ব আছে, ঠিক আছে? এখানে যতগুলা ব পাচ্ছেন আপনারা, যতগুলা ব পাবেন সংস্কৃত ভাষায় এই অন্তস্থ ব বলা হয় এগুলাকে। এই অন্তস্থ বয়ের উচ্চারণটা হলো ওয়া, ওয়া হিসাবে হয়ে থাকে অন্তস্থ বয়ের উচ্চারণ, ঠিক আছে? অর্থাৎ আপনি ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটা হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। সাধারণত ব উচ্চারণ করলে কিন্তু ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়। অর্থাৎ ব, ব, ব হলো একটা অষ্টবর্ণ, বর্গীয় ব হলো একটা অষ্টবর্ণ, কিন্তু অন্তস্থ ব আবার অষ্টবর্ণ নয়। অন্তস্থ ব উচ্চারণের জন্য আমরা ঠোঁট ব্যবহার করা যাবে না। ঠোঁট ব্যবহার না করে আমরা যদি ব উচ্চারণের চেষ্টা করি তাহলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। অর্থাৎ ওয়া, ওয়া, ওয়া এইভাবে। তাহলে তামে ওয়া উচ্চারণ হবে তুয়া মে ওয়া, তুয়াম এ ওয়া বা তুয়া মে বা। উচ্চারণ হবে তুয়ামেওয়া মাতা আচ পিতা তুয়ামেওয়া তুয়ামেওয়া, এইভাবে তুয়া উচ্চারণ হবে। তাহলে তুয়ামেওয়া মাতা আচ পিতা তুয়ামেওয়া তুয়ামেওয়া বন্ধুশ্চ সখা তুয়ামেওয়া তুয়ামেওয়া, তুয়া উচ্চারণ হবে, ঠিক আছে? তুয়ামেওয়া তুয়ামেওয়া বিদ্যা। এখানে দেখুন দয়ের সাথে জফলা আছে। সবসময় মনে রাখবেন যে জফলার উচ্চারণটা ইয় রূপে হয়ে থাকে, ইয়। তাহলে এখানে জফলা থাকায় আমরা বিদ ইয়া উচ্চারণ করেছি, যে বিদ তারপরে জফলার পরিবর্তে ইয়, তারপরে আকার আছে বিদায় আকার দিয়ে দিলাম। তাহলে ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব দ্রবিণম, ঠিক আছে? দ্রবিণম মূর্ধন্য আছে, মূর্ধন্য উচ্চারণটা হলো ন, অর্থাৎ জিহ্বা উল্টিয়ে মূর্ধা দিয়ে আসলে মূর্ধায়ের সাহায্যে ন উচ্চারণ করতে হবে। তাহলে দ্রবিণম, দ্রবিণম, ঠিক আছে? দ্রবিণম মূর্ধন্য অনুস্বার থাকায় ম উচ্চারিত হয়ে থাকে। সংস্কৃতে যে কোনো শব্দের শেষে যে অনুস্বার থাকে তাহলে সেটা ময়ের মতো উচ্চারিত হয়, মানে হসন্তযুক্ত ম উচ্চারিত হয়। তাহলে দ্রবিণম তুয়ামেওয়া, তুয়ামেওয়া, তুয়া সবসময় মনে রাখবেন তুয়াটা একসাথে উচ্চারণ করতে হবে কিন্তু, তুয়া তুয়া এইভাবে। তুয়ামেওয়া তুয়ামেওয়া সর্বম, তুয়ামেওয়া সর্বম। এখানে দেখুন আবার অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে। তাহলে সর্বম মম দেওয়া দেওয়া, এই যে দেওয়া আছে না, অন্তস্থ ব, অন্তস্থ বর উচ্চারণটা ওয়া হিসাবে হবে। তাহলে মম দেওয়া দেওয়া। তাহলে আমরা আবার একটু দেখে নিই। তয় নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ, তাহলে তুয়ামেওয়া মাতা আছে পিতা তুয়ামেওয়া, ঠিক আছে? তুয়ামেওয়া তুয়ামেও বন্ধুশ্চ সখা তুয়ামেওয়া তুয়ামেও বন্ধুশ্চ সখা তুয়ামেওয়া তুয়ামেও বিদ্যা তুয়ামেওয়া তুয়ামেও বিদ্যা দ্রবিণম, ঠিক আছে? দ্রবিণম তুয়ামেওয়া তুয়ামেব সর্বম মম দেব দেব, এইভাবে। তাহলে আমরা এই মন্ত্রটা এবার পাঠ করার চেষ্টা করি, ঠিক আছে? আমি দুইবার করে বলে দেব, আপনারা প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন,
ঠিক আমি যেভাবে পাঠ করব আপনারাও ঠিক সেভাবে শিখে নেবেন এবং প্রতিদিন আপনারা ঠিক সেভাবেই পাঠ করবেন। এটা কিন্তু কোনো সাধারণ মন্ত্র নয়, এটা স্বয়ং ভগবানের স্তুতি। আপনি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, আপনি ভগবানকে নিজের মতো করে নিজের আপন করে নিচ্ছেন। ভগবানকে আপনি বলছেন যে, হে ভগবান, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। অর্থাৎ এখানে আপনি ভগবানকে আপনার নিজের একদম আত্মীয়, অর্থাৎ আত্মীয় করে নিচ্ছেন। আত্মীয় মানে হলো যার সাথে আত্মার সম্পর্ক, সেই হলো আমাদের আত্মীয়। অর্থাৎ আপনি এখানে ভগবানকে আপনার নিজের আত্মীয় করে নিচ্ছেন। ঠিক আছে? ওনার সাথে আপনার আত্মার সম্পর্ক স্থাপন করছেন। সেজন্য এই মন্ত্রটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শিখবেন এবং প্রতিদিন আপনারা যখনই প্রণাম করবেন, যখনই আপনি মন্দিরে যাবেন, এই মন্ত্রটি অবশ্যই, অবশ্যই আপনারা একদম হৃদয় থেকে, মন থেকে পাঠ করবেন এবং ভগবানকে আপনার আপন করে নিবেন। তা চলুন এই মন্ত্রটি আমরা পাঠ করার চেষ্টা করি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে। আমি ২ বার করে পাঠ করব প্রতিটা লাইন। আপনারা ১ম বার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে, সাথে বলার চেষ্টা করবেন। তাহলে আরম্ভ করি। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। সবাই আমার সাথে, সাথে বলুন। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব। त्वमेव बन्धुश्च सखा त्वमेव। त्वमेव विद्या द्रविणं त्वमेव। त्वमेव विद्या द्रविणं त्वमेव। त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। त्वमेव सर्वं मम देवदेव। देव देव এইভাবে। আমি আবার বলি। त्वमेव माता च पिता त्वमेव। त्वमेव माता च पिता त्वमेव। त्वमेव बन्धुश्च सखा त्वमेव। त्वमेव बन्धुश्च सखा त्वमेव। त्वमेव विद्या द्रविणं त्वमेव। त्वमेव विद्या ঠিক আছে विद्या द्रविणं त्वमेव। त्वमेव सर्वं मम देवदेव। त्वमेव माता च पिता त्वमेव। त्वमेव बन्धुश्च सखा त्वमेव। त्वमेव विद्या द्रविणं त्वमेव। त्वमेव सर्वं मम देवदेव। তা এই ছিল ভগবানের স্তুতি মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। এবার আমরা এই মন্ত্রের অনুবাদটা লক্ষ্য করি, অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে আমরা আসলে কি বলে ভগবানের প্রার্থনা জানাচ্ছি। এখানে দেখুন দন্তস্ব আছে না, সখা উচ্চারণ করবেন। ইংরেজি এস ও স এর মতো দন্তস্বয়ের উচ্চারণ, তাহলে সখা সখা উচ্চারণ হবে। সখা ত্বমেব। তা চলুন আমরা অনুবাদটা লক্ষ্য করি। এখানে দেখুন অনুবাদে এসে কি বলা হচ্ছে। এখানে দেখুন প্রথমে কি লেখা, ত্বমেব অর্থাৎ তুমি, ত্বমেব মাতা চ পিতা। চ মানে হলো এবং, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব অর্থাৎ ত্বমেব মাতা মানে কি তুমি মাতা। ঠিক আছে? মম দেবদেব। দেবদেব এখানে বলা হচ্ছে যে হে আমার প্রাণ দেবতা। মম দেবদেব মানে হলো হে আমার। মম মানে হলো আমার। মম শব্দের অর্থ আমার, আর দেবদেব মানে হলো প্রাণদেব। হে আমার প্রাণ দেবতা। ত্বমেব মাতা চ পিতা অর্থাৎ তুমি আমার মাতা, অর্থাৎ তুমি আমার মাতা। ত্বমেব মাতা অর্থাৎ তুমি আমার মাতা। তারপরে চ পিতা ত্বমেব। পিতা ত্বমেব মানে হলো তুমি আমার পিতা। ত্বমেব, তারপর লাইন দেখুন, ত্বমেব বন্ধুশ্চ সখা অর্থাৎ তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি। ত্বমেব, এই যে ত্বমেব বিদ্যা দ্রবিণাম ত্বমেব। ত্বমেব বিদ্যা মানে হলো কি বিদ্যা বুদ্ধি, দ্রবিণাম অর্থাৎ তুমি আমার ঐশ্বর্য। দ্রবিণম মানে হলো ঐশ্বর্য, তুমি আমার ঐশ্বর্য। ত্বমেব সর্বম অর্থাৎ তুমি আমার সব। সর্বম মানে হলো সব, তুমি আমার সব হে আমার প্রাণদেবতা। তুমি ত্বমেব সর্বম মম দেবদেব অর্থাৎ হে আমার প্রাণদেবতা, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি, তুমি আমার ঐশ্বর্য। হে ভগবান, তুমি আমার সবকিছু। অর্থাৎ এখানে নিজেকে একদম সমর্পণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ হে ভগবান, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সবকিছু। এখানে ভগবানকে একদম নিজের আপন করে নেওয়া হচ্ছে। এবং আপনারা প্রতিদিন এই মন্ত্রটি পাঠের মাধ্যমে ভগবানের স্তুতি করবেন, ভগবানকে একদম নিজের আত্মীয় করে নেবেন, নিজের আত্মার সম্পর্ক ভগবানের সাথে স্থাপন করবেন। ঠিক আছে? কারণ এই জগতে ভগবান ব্যতীত আমাদের প্রকৃতপক্ষে আর আপন কেউ নেই।
সেজন্য ভগবানই আপনাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন। আপনার জীবনে ঘটে যাওয়া যত ধরনের দুর্ঘটনা আছে, যত ধরনের দুঃখ কষ্ট আছে, সেই সমস্ত কিছুতে ভগবানই আপনার সহায় হবেন। সেজন্য আপনি এই মন্ত্রটি একদম হৃদয় থেকে, মন থেকে প্রতিটা দিন আপনি পাঠ করবেন এবং ভগবানকে আপনার যা কিছু আছে সবকিছু ভগবানের চরণে আপনি সমর্পণ করে দিবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে, হে ভগবান, আমার বিদ্যা, বুদ্ধি, আমার ঐশ্বর্য, আমার যা কিছু আছে সেই সমস্ত কিছু তুমিই হে ভগবান। অর্থাৎ এখানে ভগবানকে আসলে আমরা নিজেকে সমর্পণ করে দিচ্ছি ভগবানের চরণে। সেজন্য আপনারা অবশ্যই এই মন্ত্রটি নিয়মিত পাঠ করবেন এবং একদম হৃদয় থেকে, মন থেকে পাঠ করার চেষ্টা করবেন। তা শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কিভাবে আমাদের আজকের এই ক্লাসটা হয়েছে, এবং অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি নিজেও এই মন্ত্রটি শিখবেন, জানবেন, আপনার পরিচিত সবাইকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবেন। এবং অবশ্যই আমাদের আগামী যত ধরনের ভিডিও আছে, আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য, আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সকল ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তা ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নমস্কার। সকলের উপরে গীতা মায়ের কৃপা বর্ষিত হোক। সবাই ভালো থাকুন। জয় গীতা। নমস্কার।